তোমাদের জন্য নিয়ে এই পর্বের খেলা, যেখানে রয়েছে মনের মতো উপহার আর মন যা চায় তাই। দুর্দান্ত উপহার এটা, পাঁচালি। দু লাইন পড়ে শোনাও তো দেখি ব্রত কথা। কেন নিচ্ছি সেটা শুনলে না? শুনি। প্র্যাকটিস করতে হবে, বিয়ে হয়েছে না, নতুন নতুন বৃহস্পতিবার করে পড়তে হবে তো। দু লাইন শোনাও, দু লাইন শোনাও এখান থেকে। সুরটা ধরিয়ে দাও একটুখানি। সহসা নারদ তথা করি আগমন, ভক্তি ভরে উভয়ের বন্দিল চরণ। পরের থেকে যাই। হুম। লক্ষ্মীরে প্রণমী মুনি করজরে কয়, তোমার অপার মায়া বুঝিবার নয়। ঠিক হচ্ছে? আমার তো গলা কাঁপছে গো। চটপট চটপট। কভু নাহি বাস মাগো করো এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে। কি বাজবে? কি বাঁচবো? এটা বাঁচলাম। পেন। এবার দেখাও পেন নিয়ে কি করবে, কেন নিলে পেন? সেটা করেই দেখাই বড়, তাই তো? দেখি। ঠিক আছে। আমরা ছোটবেলায় একটা ছড়া বলতাম, পেন 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 পাইলট পেন, সিঁড়ি থেকে নেমে এলো সুচিত্রা সেন। সুচিত্রা সেন যদিও না নেমে আসেন এখন, আমি তো এসেছি। আর এসে আমি ছোট্ট করে পেনের হয়ে কিছু কথা বলবো। পেনেরও জানেন তো ছোটবেলা থাকে, ইয়াং এজ থাকে, মানে যৌবন থাকে এবং বার্ধক্য থাকে। পেন কি করে বলুন তো, যখন ছোটবেলা থাকে তখন দেখবেন পেনটা ঝাড়ছেন, কালি বেরোচ্ছে না, ঝাড়ছেন, কালি বেরোচ্ছে না, আই 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 করে চিবোচ্ছেন, তখন যে পেনের কি কষ্ট সেটা পেনই বোঝে। তারপরে আসে পেনের যৌবন। যৌবন মানে প্রেমিক এবং প্রেমিকা চিঠি লিখছে, একটা গান লিখো আমার জন্য। পেনের বার্ধক্যও আছে, পেনে লিখতে লিখতে কালি শেষ হয়ে গেল, আর সেটা যদি ইউজ অ্যান্ড থ্রো পেন হয় তাহলে তো ফেলে দিলাম। তো এই করতে করতে পেনও একদিন শেষ হয়ে যায়। কিন্তু একটা পেন হয়তো শেষ হয়ে গেল, পেনের জীবনই কিন্তু শেষ হয় না। কারণ সবসময় কেউ না কেউ গান লেখে, কেউ না কেউ অফিসে খাতা লেখে, কেউ বা হয়তো লেখে প্রমোশন, আবার কেউ লেখে তার একদম শেষ হয়ে যাবার শেষ লাইনটা। দেখো বাবা, পাঁচালি চলে গেছে, পেন চলে গেছে, পড়ে রয়েছে হ্যাঙ্গার, আলতা, পিঠ চুলকোনোর জন্য হাত, একটা টেপ রয়েছে যাতে তুমি আমার কোমর মাপতে পারবে, ডায়েরি রয়েছে, টর্চ রয়েছে, চাবি আছে। এইটা ডায়েরি। ডায়েরি কেন? আমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, কত নাম্বার, কত কিছু নোট করে রাখতে হয় বটে। ডায়েরি, ছোটবেলায় ডায়েরি কাজে লাগে স্কুলে নোট লেখার জন্য, বা মা কিছু বললো যে এইটা এই দিন করতে হবে, আমি তো লিখে রাখতাম যে এই দিন আমাকে এইটা করতে হবে। বড়বেলায় ডায়েরিটা কাজে লাগে, হ্যাঁ সুদীপাদি বললো, নাম্বার লেখার জন্য। আর এখানে অপাদি সুদীপাদি সবাই যেটা করে থাকে, আমিও সেটা করেছি, প্রেমপত্র লেখার জন্য। আর এইবার সামনে এগিয়ে আসবে অপরাজিতা। প্রথমেই অপরাজিতা, এটা হারটা কার বিয়ের হার? না, সমস্তটা না উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। বাবা সুন্দর করে বললাম, বলো বাবা, ভাবলাম ঠিকঠাক বললাম, বলে বাংলা ভুল বললে কালকে নতুন বছর। সবটা শাশুড়ি মায়ের কাছ থেকে পাওয়া। এই শাড়ি ইনহেরিটেড, গয়না সবটা ভারী সুন্দর দেখাচ্ছে। এবার তুমি বলো, তোমার ভাগ্যে রয়েছে আর চাবির রিং আছে, চাবি। অসম্ভব ভালো ভাগ্য আমার, যেদিকে চোখ ছিল সেটা যায়নি। কোনটা? টর্চ। রাইট। না, আমি ভোটে দাঁড়াচ্ছি না, বিশ্বাস করো। টর্চ চিহ্নে আমাকে ভোট দিতে হবে না। টর্চ নিয়ে কি করবে দেখা যাক, আমি একটু বসি। কি ভেবেছো এতদিন লুকিয়ে লুকিয়ে ছিলে, খুঁজে পাচ্ছিলাম না বলে এবার খুঁজে পাবো না? আমার হাতে এখন টর্চ আছে, সব কটাকে ধরবো আর মারবো। একটাকেও যদি ছেড়েছি না, আমি বাড়িতে থাকি না তার সুযোগ নেবে? একটা লিমিট আছে কিন্তু, সিরিয়াসলি। না না, আমি ভীষণ রেগে গেছি, এবং রেগে গেছি বলে আজকে আমি এই টর্চটা বেছে নিয়েছি। কারণ নতুন বছরে আমি চাই না আমার বাড়িতে তোমরা থাকো। আরে স্নান করতে দেখছি সাবানের উপর, বই পড়তে দেখছি বইয়ের উপর ঘুরে বেড়াচ্ছে, বিছানার উপরও কখনো কখনো শুয়ে পড়ে। ভারী অভদ্র তো। কে লাইসেন্স দিয়েছে? নোবডি। আমি আজ রাত্রে এই ফ্লোর থেকে ফিরে গিয়ে সব কটাকে খুঁজে বার করবো। সব কটাকে না, গলা টিপে মারা যাবে না, হাতটা নোংরা হয়ে যাবে তো, জুতো দিয়ে মারবো। ইয়েস, বুঝতে পারোনি? আরশোলা। ও বাবা,